হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার আর আমার মেয়ের আবদারে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা সুন্দর চিকেনের রেসিপি, চিলি চিকেন। আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে। তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক আমাদের চিলি চিকেনের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি আগে লেবুর রস দিয়ে নেব। আমি এখানে আধখানা লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রসটা দিয়ে দিলাম, তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। তারপর দেবো আদা রসুনের পেস্ট। এটাও তোমাদের পরিমাণ মতো, চিকেনের পরিমাণ মতো তোমরা আদা রসুনের পেস্টটা দেবে। এবার আমি দেবো নুন। নুনটাও তোমরা পরিমাণ মতো দেবে, কারণ এখানে খানিকটা নুন দেওয়ার পর আমার মেন রেসিপিটা যখন হবে তখনও কিন্তু আমি নুন দেবো। তাই আমি এখানে এখন খুব বেশি নুন দিচ্ছি না, আমি সামান্য একটু নুন দিচ্ছি। তারপর চিকেনটাকে এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা, চিকেনটার সঙ্গে আমি মশলাগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে, চিকেন থেকে যা জল বেরোনোর জল বেরিয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা তোমরা মাখতে মাখতে দেবে, কারণ কতটা লাগবে সেটা তো তোমরা না মাখলে বুঝতে পারবে না। একটু করে করে মাখবে আর কর্নফ্লাওয়ারটা দেবে। এই দেখো বন্ধুরা, হয়নি, এখনও প্রচুর জল আছে, তার মানে আমার এখানে এখনও কর্নফ্লাওয়ার লাগবে। আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ইউজ করতে পারো। কর্নফ্লাওয়ার যদি তোমাদের বাড়িতে না থাকে তোমরা ময়দা দিয়েও করতে পারো। একটু করে দেবে আর একটু করে মাখবে, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণটা লাগবে কর্নফ্লাওয়ারের। এখনও জল একটু আছে, তার মানে আমাকে এখনও একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। চিকেনটা থেকে ভালোই জল বেরিয়েছে। না, এখনো হয়নি, দেখো বন্ধুরা, এখনো জল আছে। এতেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, টাইট হয়ে গেছে, আর আমি কর্নফ্লাওয়ার দেবো না। এবার আমি এই চিকেনগুলোকে ডুবো তেলে খুব ভালো করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, তোমাদের আর একটা জিনিসও দেখিয়ে দিই। চিকেনটা ম্যারিনেট করা অবস্থাতে থাকার সময় আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুনগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিউব আকারে কেটে নিয়েছি। এটা যখন আমি চিলি চিকেনটা বানাবো তখন আমার দরকার লাগবে। বন্ধুরা, আমি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর চিকেনগুলোকে এইরকম পকোড়ার মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, এইরকম সব চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমার এই কটাই বাকি ছিল, আমি এইগুলোকে এবার ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। এরকম লাল করে পকোড়ার মতো করে তোমরা চিকেনগুলোকে ভেজে নেবে। এই দেখো, চিকেন আমার ভাজা হয়ে গেল। এবার আমি ওই তেলের মধ্যেই প্রথমে রসুন কুচি দিয়ে দেবো।
এই সময় গ্যাসটাকে তোমরা একবারে লো ফ্লেমে রেখে দেবে, নাহলে কিন্তু চিকেন রসুনগুলো পুড়ে যাবে। রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে আমি তখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার একটু গ্যাসটাকে তোমরা বাড়িয়ে দেবে, দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভাজবে না, হালকা করে ভেজে নেবে। যখনই দেখবে হালকা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটাতে, ততক্ষণ অবধি ভেজে যাবে। এই দেখো বন্ধুরা, ভাজতে ভাজতে আমি এখানে একটা সস রেডি করে রেখে দিয়েছি। সসটার মধ্যে আমি দিয়েছি 4 চামচ মতো টমেটো সস, 1 চামচ মতো সয়া সস আর 2 চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে 3টেকে মিশিয়ে রেখে দিয়েছি আমি। আর একটা বাটিতে আমি একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি। এটা আমার শেষে কাজে লাগবে, এটা তোমাদের দেখাবো কখন কাজে লাগবে। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ তোমাদের ভেজে যেতে হবে। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা এই দেখো হালকা ব্রাউন কালার চলে এসেছে। যখনই দেখবে হালকা ব্রাউন কালার চলে এসেছে আর কিন্তু ভাজবে না। এবার আমি যে সসের মিশ্রণটা করে রেখেছি সেই সসের মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। এখন কিন্তু জল দেবে না বন্ধুরা, দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। সসটাকে মেশানো হয়ে গেলে ভাজা চিকেনগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এবার দেখো বন্ধুরা, তোমরা যদি চিলি চিকেনের গ্রেভি একটু বেশি করতে চাও তাহলে তখন তোমরা জল দেবে, আর যদি মনে করো গ্রেভি বেশি করবে না তাহলে আর জল দেওয়ার দরকার নেই, এইরকম শুকনো শুকনোই নামিয়ে নেবে। কিন্তু যেহেতু আমরা ভাতের সঙ্গে করছি আমরা একটু গ্রেভি করব। এবার গ্রেভি করার জন্য আমি এতে সামান্য পরিমাণে জল দেবো। সসের বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, চিলি চিকেন প্রায় রেডি হয়ে এসেছে, আমি গ্রেভি করে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম যেটা, ওটা দিয়ে দেবো। তাহলে এই যে চিলি চিকেনটা যে পাতলা জল পাড়া, এই কর্নফ্লাওয়ারটা দিলে থিকনেসটা চলে আসবে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, এবার আমার গ্রেভিটা কিরম থিকনেস চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই দেখো বন্ধুরা, আমাদের চিলি চিকেন একদম রেডি।